হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এমন একটি গল্প শেয়ার করতে যাচ্ছি যা তোমাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। তোমরা কি কখনো অন্ধকারের আড়ালে থাকতে অনুভব করেছ? তোমাদের কি মনে হয় যে সমস্যাগুলো তোমাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে আর তোমরা কোনো উপায় দেখতে পাচ্ছ না? যদি তাই হয় তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। আজ আমরা মহান সাধক পরমহংস যোগানন্দের অমূল্য শিক্ষা নিয়ে আলোচনা করব, যিনি লক্ষ লক্ষ মানুষকে জীবনের গভীর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেছেন। যোগানন্দ ছিলেন প্রথম ভারতীয় যোগগুরু, যিনি পশ্চিমে যোগ এবং ধ্যান ছড়িয়ে দিয়েছিলেন। তার শিক্ষা আজও ১০০ বছর আগের মতোই প্রাসঙ্গিক। বন্ধুরা, যদি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখো তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমরা ৩টি কৌশল আবিষ্কার করবে, যা কেবল তোমাদের জীবনের সমস্যার সমাধানই করবে না, বরং তোমাদের একটি নতুন দিক নির্দেশনাও দেবে। তাই ভিডিওটি লাইক করো, বেল আইকনটি টিপো এবং শেষ পর্যন্ত সাথে থাকো, কারণ আমি শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করব। বন্ধুরা, পরমহংস যোগানন্দ ১৮৯৩ সালে ভারতের গোরক্ষপুরে জন্মগ্রহণ করেছিলেন। শৈশব থেকেই তার আধ্যাত্মিক কৌতূহল ছিল। তিনি তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন কিভাবে মানুষ দুঃখ কষ্ট কাটিয়ে সত্যিকারের সুখ পেতে পারে তা বোঝার জন্য। তার বিখ্যাত বই অটোবায়োগ্রাফি অফ এ যোগী বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। যোগানন্দের সবচেয়ে বড় শক্তি ছিল আধ্যাত্মিক নীতিগুলিকে সহজ এবং ব্যবহারিক উপায়ে ব্যাখ্যা করার ক্ষমতা। তিনি বিশ্বাস করতেন যে আধ্যাত্মিকতা জটিল বা অবাস্তব কিছু নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হওয়া উচিত। তিনি বিশ্বাস করতেন যে প্রতিটি মানুষের মধ্যেই দেবত্ব লুকিয়ে আছে এবং এটি কেবল সঠিক কৌশলের মাধ্যমেই জাগ্রত হতে পারে। তিনি নিজের জীবনে প্রত্যক্ষ করেছিলেন যে বাহ্যিক পরিস্থিতির কারণে মানুষ কিভাবে কষ্ট পায়, কিন্তু তার শিক্ষার মূল কথা ছিল যে সুখ এবং দুঃখ আসলে মনের অবস্থা, বাহ্যিক পরিস্থিতি নয়। আজ যখন আমরা বিষণ্ণতা, উদ্বেগ এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে দেখি, তখন যোগানন্দের শিক্ষা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, আসুন প্রথম পরিবর্তন সম্পর্কে কথা বলি। যোগানন্দ বলতেন যে আপনার চেতনা আপনার বাস্তবতা তৈরি করে। এটি সহজ শোনায়, কিন্তু এর অর্থ গভীর। আমাদের জীবনে যখন কোনো সমস্যা দেখা দেয়, তখন আমাদের মন কি করে? বারবার একই সমস্যা নিয়ে ভাবতে থাকে। আমরা দিনরাত একই চিন্তায় ডুবে থাকি। কিন্তু যোগানন্দ বলতেন যে এটি আমাদের সবচেয়ে বড় ভুল। যখন আমরা কোনো সমস্যার উপর মনোযোগ দিই, তখন এটি আরও বড় হয়ে ওঠে। এটি একটি ছোট আগুনে তেল ঢালার মতো। এটি নেভানোর পরিবর্তে এটি আরও শক্তিশালী হয়ে ওঠে। আমি আপনাকে একটি বাস্তব জীবনের উদাহরণ দিচ্ছি। ধরুন, আপনি আপনার চাকরি হারিয়েছেন। এখন আপনার কাছে দুটি বিকল্প আছে। প্রথমটি হলো পরবর্তীতে কি হবে তা নিয়ে ভাবতে থাকুন। আপনি কিভাবে অর্থ পাবেন? লোকেরা কি বলবে? এতে আপনার চাপ বাড়বে, আপনার শক্তির হ্রাস পাবে এবং আপনি কোনো ইতিবাচক পদক্ষেপ নিতে পারবেন না। দ্বিতীয় বিকল্পটি হলো আপনার চেতনার দিক পরিবর্তন করা। বুঝতে হবে যে এটি একটি নতুন শুরুর সুযোগ। সম্ভবত ঈশ্বর আপনাকে আরও ভালো সুযোগ দিতে চান। আপনার দক্ষতা উন্নয়নের দিকে মনোনিবেশ করুন। একটি নতুন জায়গায় চাকরির জন্য আবেদন করুন অথবা একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবুন। যোগানন্দ এটি খুব সহজভাবে ব্যাখ্যা করতেন। তিনি বলতেন যে মন একটি মশালের মতো। আপনি যেদিকে টর্চটি নির্দেশ করুন, সেই দিকেই আপনি আলো দেখতে পান। অন্ধকারে যদি তুমি টর্চ লাইটটি দেয়ালের দিকে তাক করো, তুমি কেবল দেয়ালটি দেখতে পাবে। কিন্তু যদি তুমি একই টর্চ লাইটটি দরজার দিকে ঘুরিয়ে দাও, তাহলে তুমি একটি পথ দেখতে পাবে। এখন প্রশ্ন হলো, তুমি কিভাবে চেতনার দিক পরিবর্তন করতে পারো? যোগানন্দ এর জন্য বেশ কিছু ব্যবহারিক কৌশল দেখিয়েছেন। প্রথম কৌশল হল ইতিবাচক নিশ্চিতকরণ। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ। প্রতিটি সমস্যার সাথেই একটি সমাধান থাকে। আমি শক্তিশালী, আমি খুশি, আমি সফল। প্রথমে এটা অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এটা কাজ করে। যখন তুমি বারবার তোমার মনকে ইতিবাচক বার্তা দাও, তখন এটি সেই দিকে কাজ করতে শুরু করে। এটা মনস্তাত্ত্বিকভাবেও প্রমাণিত যে আমাদের চিন্তাভাবনা আমাদের আচরণকে প্রভাবিত করে এবং আমাদের আচরণ আমাদের পরিস্থিতির পরিবর্তন করে। দ্বিতীয় কৌশল হল কৃতজ্ঞতা। যোগানন্দ বলেছিলেন যে যখন তুমি কৃতজ্ঞ বোধ করো, তখন তোমার চেতনা অভাব থেকে প্রাচুর্যে পরিবর্তিত হয়।
প্রতি রাতে ঘুমানোর আগে কমপক্ষে 3টে জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। এটি হতে পারে তোমার স্বাস্থ্য, তোমার পরিবার, তোমার খাবার, অথবা তোমার জীবনের যে কোনো ছোট জিনিস যা ভালো। তৃতীয় কৌশল হল মানসিক পুনর্নির্দেশনা। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসে, তখনই তোমার মনোযোগ ইতিবাচক কিছুর দিকে সরিয়ে নাও। এটি প্রকৃতির সৌন্দর্য, প্রিয়জনের মুখ অথবা আধ্যাত্মিক মন্ত্র হতে পারে। এই অনুশীলনটি প্রথমে কঠিন মনে হবে, কিন্তু অনুশীলন করার সাথে সাথে এটি একটি অভ্যাসে পরিণত হবে। এবার আসুন দ্বিতীয় পরিবর্তনের দিকে এগিয়ে যাই, যা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। যোগানন্দজি বলতেন যে ধ্যান হল আত্মার ধন খোলার চাবিকাঠি। বন্ধুরা, আজ আমরা সবাই ধ্যানের উপকারিতা জানি। বিজ্ঞান প্রমাণ করেছে যে নিয়মিত ধ্যান মানসিক চাপ কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক স্বচ্ছতা আনে। কিন্তু যোগানন্দজি যে ধ্যানের কথা বলেছেন তা কেবল বিশ্রামের উপায় ছিল না। তিনি বলেছিলেন যে ধ্যান একটি বৈজ্ঞানিক পদ্ধতি, যার মাধ্যমে আমরা আমাদের আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারি এবং জীবনের সত্য বুঝতে পারি। যখন আপনি গভীর ধ্যানে যান, তখন আপনি বুঝতে পারেন যে আপনি কেবল শরীর এবং মনের চেয়েও বেশি কিছু। আসুন বুঝতে পারি এটি কিভাবে কাজ করে। যখন আমাদের জীবনে কোনো বড় সমস্যা দেখা দেয়, তখন আমাদের মন খুব অস্থির হয়ে ওঠে। চিন্তাভাবনা এখানে সেখানে ঘুরে বেড়ায়, ঘুম কঠিন, খাবার হজম করা কঠিন। এই পরিস্থিতিতে আমাদের একটি নোঙরে প্রয়োজন, এমন কিছু যা আমাদের স্থিতিশীল রাখে। যোগানন্দজি যে ক্রিয়াযোগ কৌশলটি প্রবর্তন করেছিলেন তা এই নোঙর হিসাবে কাজ করে। এই কৌশলে আপনি আপনার শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দিন, কিন্তু একটি নির্দিষ্ট উপায়। যখন আপনি শ্বাস নেন, তখন আপনার মনে ঝুলন্ত মন্ত্রটি জপ করুন, এবং যখন আপনি শ্বাস ছাড়েন, তখন স মন্ত্রটি জপ করুন। এটি হংস মন্ত্র, যার অর্থ আমি সেই। নিয়মিত এটি অনুশীলন করলে কি হয়? প্রথম কয়েকদিনে আপনার মনে হতে পারে যে আপনার মন শান্ত হচ্ছে না, চিন্তা আসতেই থাকে, কিন্তু এটা স্বাভাবিক। যোগানন্দ বলতেন যে এটা ঠিক যেমন আপনি যখন একটি পাত্রে জল ভরে ঝাঁকান, তখন প্রথমে ময়লা উপরে উঠে যাবে, কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করলে ময়লা স্থির হয়ে যাবে এবং জল পরিষ্কার হয়ে যাবে। একইভাবে যখন আপনি নিয়মিত ধ্যান করেন, তখন আপনার মনের সমস্ত নোংরা চিন্তা প্রথমে উপরে উঠে যাবে, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে অনুশীলন চালিয়ে যান, তাহলে আপনার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে, এবং যখন আপনার মন শান্ত হয়, তখন আপনি আপনার আসল শক্তি উপলব্ধি করেন। আমি আপনাকে যোগানন্দে শেখানো আরেকটি কৌশল বলি। এটি হল চক্র ধ্যান। আমাদের মেরুদণ্ড বরাবর 7টি প্রধান চক্র রয়েছে। যখন আপনি এই চক্রগুলিতে ধ্যান করেন, তখন আপনার অভ্যন্তরীণ শক্তি জাগ্রত হয়। হৃদয় চক্র এবং তৃতীয় চক্ষু চক্রের ধ্যান বিশেষভাবে উপকারী। হৃদয় চক্রের ধ্যান করার জন্য আপনার হাত আপনার বুকের মাঝখানে রাখুন এবং প্রেম এবং করুণার অনুভূতি গড়ে তুলুন। কল্পনা করুন যে আপনার হৃদয় থেকে নির্গত প্রেমের শক্তি এবং সমুদ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে। এই কৌশলটি কেবল আপনাকে শান্তি দেয় না, বরং আপনার সম্পর্কগুলিকেও উন্নত করে। তৃতীয় চক্ষু চক্রের ধ্যান করার জন্য উভয় চোখ বন্ধ করুন এবং আপনার ভ্রু মাঝে মনোযোগ নিবেদন করুন, এবং কল্পনা করুন যে আপনি তৃতীয় চক্ষুর দিকে তাকিয়ে আছেন। এই কৌশলটি কেবল আপনার অন্তর্দৃষ্টি বৃদ্ধি করে না, বরং আপনার ধারণা, এমনকি ভবিষ্যৎ সম্বন্ধেও আপনার বিশ্বাস তৈরি হয়ে উঠতে পারে। কপাল এবং কপালের মাঝখানের অংশে মনোযোগ দিন। এখানে একটি নীল আলো কল্পনা করুন। এটি আপনার অন্তর্দৃষ্টি বৃদ্ধি করে এবং আপনাকে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যোগানন্দ বলেছিলেন যে দিনে কমপক্ষে 2বার ধ্যান করা গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে ওঠার পর 15 থেকে 30 মিনিট এবং সন্ধ্যায় ঘুমানোর আগে 15 থেকে 30 মিনিট। আপনি যদি ব্যস্ত থাকেন এবং এত সময় দিতে না পারেন, তাহলে কমপক্ষে 10 মিনিট যথেষ্ট। সকালের ধ্যান আপনার পুরো দিনটিকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে দেয়। আপনি লক্ষ্য করবেন যে যে জিনিসগুলি আপনাকে বিরক্ত করত, তা এখন আর তেমন বড় মনে হচ্ছে না। সন্ধ্যার ধ্যান দিনের উত্তেজনা এবং নেতিবাচকতা থেকে মুক্তি দিতে সাহায্য করে এবং আপনাকে আরও ভালো ঘুমাতে সাহায্য করে। যোগানন্দ বলেছিলেন যে ধ্যান করার জন্য 1 ঘন্টা ব্যয় করা জীবনের 10 ঘন্টার সমান। এর অর্থ হল, আপনি যদি নিয়মিত ধ্যান করেন, তাহলে আপনি অন্যান্য কাজ আরও দক্ষতার সাথে করতে পারবেন। আপনার মনোযোগ শক্তি বৃদ্ধি পায়, সৃজনশীলতা উন্নত হয় এবং সমস্যার সমাধান স্বাভাবিকভাবেই মনে আসতে শুরু করে। এখন তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী পরিবর্তনের দিকে এগিয়ে যাওয়া যাক। যোগানন্দের শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যখন আপনি অন্যদের সেবা করেন, তখন আপনি আসলে নিজের সেবা করছেন, কারণ সকলের মধ্যে একই আত্মা বিরাজমান। এটি দার্শনিক শোনাতে পারে, কিন্তু এর ব্যবহারিক অর্থ গভীর। যখন আমরা আমাদের জীবনে কোনো বড় সমস্যার মুখোমুখি হই, তখন আমরা কেবল নিজের কথাই ভাবি। আমাদের সম্পূর্ণ মনোযোগ আমাদের দুঃখ কষ্টের উপর।
কিন্তু যখন আপনি অন্যদের সাহায্য করা শুরু করেন তখন কিছু জাদুকরী ঘটনা ঘটে। আপনার মনোযোগ আপনার নিজের সমস্যা থেকে অন্যদের প্রয়োজনের দিকে চলে যায়। এটি আপনাকে আপনার নিজের সমস্যা সম্পর্কে আরও ভালো দৃষ্টিভঙ্গি দেয়। আমি আপনাকে একটি বাস্তব উদাহরণ দেই। ধরুন, আপনি হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন, আপনি মনে করেন যে আপনার জীবনে কিছুই ভালো নয়। এখন আপনি যদি একটি এতিমখানায় যান এবং শিশুদের সাথে কিছু সময় কাটান বা বৃদ্ধাশ্রমে বয়স্কদের সাথে কথা বলেন, আপনি দেখতে পাবেন যে আপনার চেয়ে অনেক বেশি কঠিন পরিস্থিতিতে বসবাসকারী লোকেরাও খুশি, হাসি খুশি এবং জীবন উপভোগ করছেন। যোগানন্দ বলতেন যে ধ্যান করার জন্য 1 ঘন্টা ব্যয় করা জীবনের 10 ঘন্টার সমান। সেবার 3টি স্তর রয়েছে। প্রথমটি হলো শারীরিক সেবা, যার অর্থ অভাবীদের খাবার, পোশাক এবং অর্থ প্রদান করা। দ্বিতীয়টি হলো মানসিক সেবা, যার অর্থ কারো সমস্যার কথা শোনা, তাদের সান্ত্বনা দেওয়া এবং ইতিবাচক চিন্তাভাবনা ভাগ করে নেওয়া। তৃতীয় এবং সর্বোচ্চ স্তর হলো আধ্যাত্মিক সেবা, যার মধ্যে রয়েছে অন্যদের আধ্যাত্মিক জ্ঞান প্রদান করা, প্রার্থনা করা এবং সৎসঙ্গ আয়োজন করা। আপনি যে স্তরে সেবাই করুন না কেন, তা আপনার উপকারে আসে। যখন আপনি কাউকে সাহায্য করেন তখন আপনার মস্তিষ্কে ভালো লাগার হরমোন নিঃসৃত হয়, আপনার আত্মসম্মান বৃদ্ধি পায়, আপনি অনুভব করেন যে আপনার জীবনের অর্থ এবং উদ্দেশ্য রয়েছে। কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যোগানন্দজি বলেছেন যে সেবা নিঃস্বার্থ হওয়া উচিত। এর অর্থ হলো প্রশংসা বা বিনিময়ে কিছু পাওয়ার জন্য আপনার অন্যদের সাহায্য করা উচিত নয়। আপনার কেবল সেবা করা উচিত কারণ এটি আপনার কর্তব্য, আপনার দায়িত্ব। যখন আপনি কোনো প্রত্যাশা ছাড়াই সেবা করেন তখন আপনার মধ্যে এক ভিন্ন ধরনের সুখের উদ্ভব হয়। এটি এমন সুখ যা বাইরের জিনিসের উপর নির্ভর করে না, এটি ভেতর থেকে আসে এবং স্থায়ী। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে সেবা করেন? সবচেয়ে সহজ উপায় হলো প্রতিদিন কমপক্ষে একজনকে সাহায্য করা, কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই। এমনকি এই ছোট্ট অঙ্গভঙ্গিও ছোট। সেটা হতে পারে কাউকে পথ দেখানো, বয়স্ক ব্যক্তির লাগেজ বহন করা অথবা দুস্থ ব্যক্তির কথা শোনা। যদি আপনি কিছুটা সময় বের করতে পারেন তাহলে কোনো এনজিও বা দাতব্য প্রতিষ্ঠানে যোগদান করুন। আজকাল অনেক সংস্থা রয়েছে যারা শিক্ষাস্বাস্থ্যকীরা এবং পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কাজ করে। আপনি আপনার আগ্রহ অনুসারে যে কোনো ক্ষেত্র বেছে নিতে পারেন। যোগানন্দজির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ঐশ্বরিক